হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ বোধহয় বহু যুগ পর আবার তোমাদের সাথে দেখা করছি। তোমরা কি সবাই আমাকে ভুলে গেছো নাকি এক দুজনও মনে রেখেছো? যদি কেউ মনে রেখেছো তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। সকাল সকাল উঠে গেছি, অনেক কাজ সেরেও নিয়েছি, আর তারপরে চলে এসেছি কিচেনে রান্না করতে। আজকে বানাবো কাঁচা কলার কোফতা কারি। তো সেই জন্য দুটো কাঁচা কলা ছিল, সেই দুটোকে একটু ভাপিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর মাঝখানে জানো তো প্রায় 10 দিন মতো রিহান খুব অসুস্থ ছিল, ওর হ্যান্ড ফুট মাউথ হয়েছিল। যাদের বাড়িতে তোমাদের ছোট ছোট বাচ্চা আছে তারা জানবে, আর তারা যখন জানো তাদেরকে বলবো বাচ্চাকে একটু সাবধানে রেখো। এই ডিজিজটা না স্কুলে গেলে বেশি হয়, আর এটা অনেকটা ওই পক্স বা হাম এই টাইপেরই। গোটা গায়ে ওর সেই জলফোস্কার মতো বেরিয়েছিল, আর তার সাথে সাথে ওর প্রচণ্ড রকমের মুখের ভেতরে বেরিয়ে গেছিল, 2 গালে, জিভে, তাছাড়াও ওর গলার মধ্যে বেরিয়ে গেছিল। আর সেই জন্য জানো তো ওর গলার আওয়াজটাও না অনেকটা পাতলা হয়ে গেছে। মানে অনেক কিছু চেঞ্জেস হয় না বিভিন্ন রকমের, মানে বড় শরীর খারাপ হলে, তো সেই চেঞ্জেসটা ওর মধ্যে লক্ষ্য করছি। অনেকটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এই জিনিসগুলো আমরা ভীষণভাবে ফেস করছি এখন। 10 দিন ছেলেটা কিচ্ছু খায়নি, ওকে শুধুমাত্র একটু পিডিয়াশিওর গুলে দিতাম, ও প্রায় 3-4 দিন ওরকম খেয়েছিল, আর তার মধ্যে 3-4 দিন একদমই শুধু জল খেয়েছিল, ইভেন জলটাও খেতে পারছিল না। মুখের ভেতরেরগুলো সারতে মোটামুটি 10 দিন লেগে গেল। শুধু গায়েরগুলোই দেখলাম যেদিন 6 দিনের থেকে অনেকটাই আস্তে আস্তে কমতে শুরু করে 10 দিনের মাথায় প্রায়ই মিলিয়ে গেছে। তো সেই জন্য এই 10 দিন আমাদেরও না সেরকমভাবে কিছুই খাওয়া দাওয়া করা হয়নি। ও খাচ্ছে না বলে আমাদের দুজনেরই প্রচণ্ড মন খারাপ ছিল। পিঙ্গল তো ছুটিয়ে নিয়ে নিয়েছিল অফিস থেকে, আর তারপরে আমরা ওই প্রতিদিনই আলু সেদ্ধ ভাত করে খেয়ে নিতাম। আজকে অনেক দিন পর রান্না করছি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা যাক। আর এই চ্যানেলটাতে তো আমি মোটামুটি নিজের লাইফের অনেকগুলো বড় বড় জিনিস শেয়ার করেছি। এই চ্যানেলটা তো আমি কখনো বন্ধ হতে দিতে পারবো না, তাই ভাবলাম রিহানের যে এত বড় শরীর খারাপ গেল তোমাদেরকে একটু জানাই। জানি না তোমরা কজন আমার এই ভিডিওটা দেখবে, কিন্তু আমি চাই এই জিনিসগুলো সব কিছু আমার এই চ্যানেলে থাকুক। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো কাঁচা কলার কোফতা করে, মানে ওই বড়া যেটাকে বলে, সেটা করে আমি ভেজে নিচ্ছি। কাঁচা কলাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু বেসন, একটু নুন, হলুদ, লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো এইসব দিয়েছিলাম। তো ওইটা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবার বড়াগুলো ভেজে তুলে নিয়েছি, আর তারপরে দেখো একটু আলু পটল কষিয়ে নিচ্ছি তেলে। আলু পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু টমেটো দিয়ে দেব, আর তারপরে যেমন যা মশলা দিতে চাও, কেউ যদি জিরে আদা দিয়ে করতে চাও সেটাও করতে পারো, কেউ যদি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে করতে চাও সেটাও করতে পারো। দুরকমভাবেই এটা পসিবল। ঢাকা দিয়ে ওইদিকে একটুখানি কষতে দিয়ে এসেছি আলু পটলটা, আর তারপরে এদিকে চলে এসেছি বিছানার চাদরটা চেঞ্জ করতে। এতটাই ওয়েদার খারাপ যাচ্ছিল, আর তার সাথে রিহানের এত বেশি শরীর খারাপ, মানে বিশ্বাস করবে না, কোনো রকম কোনো কাজ ঘরে করিনি, কোনো দিকে তাকিয়ে দেখিনি একটুখানি কোন দিকে কি নোংরা আছে, কিচ্ছু দেখিনি। তবে হ্যাঁ, সত্যি এটা মনে মনে ভাবতাম যে একটা বাচ্চা যখন রয়েছে সেটা তো পরিষ্কার রাখতেই হবে, তাছাড়াও যদি শরীর খারাপ থাকে বাচ্চার আরও বেশি ক্লিন রাখতে হবে সব কিছু। তো ঘরে রান্নাটা মোটামুটি হাফ করে, মানে কষিয়ে টষিয়ে জল দিয়ে চলে এসেছি একটু ওর হেয়ার কাট করাতে। ওর যেহেতু এতদিন ধরে শরীর খারাপ ছিল, চুলটা বেড়েও যাচ্ছিল, আর আমরা ভাবছিলাম যে শরীর খারাপটা ঠিক হলে তবেই নিয়ে যাব। দেখো কত রোগা হয়ে গেছে, মানে এত বেশি খিটখিটে রোগা আর জেদি হয়ে গেছে। এই সময়টাতেও যেহেতু খেত না, ওকে জলটা খাওয়ানোর জন্য আমাদেরকে ফোন দিতে হতো। ফোন দিলে কোনো রকমে একটুখানি জলটা খেত, কিন্তু খাবারটা অবশ্যই খেত না। তো দেখো এত কান্নাকাটি করলো, টেরা ব্যাকা কোনো রকমে ওই দাদা কাটলো। তো এইটাকে আমাকে বাড়িতে আসার পর আবার সেট করতে হবে যদিও। তো তোমাদেরকে তরকারিটা যেহেতু যাওয়ার সময় দেখিয়ে যেতে পারিনি, এই দেখো আসার পর বাকি তরকারিটা করে নিয়েছি। ও হ্যাঁ, কাঁচা কলার কোফতাতে কিন্তু মানে কোফতাগুলো একদম তরকারির মধ্যে দিয়ে ফোটাবে না, এটা মনে রেখো। তরকারিটা হয়ে গেলে তরকারির মধ্যে কোফতাগুলো দিয়ে একদম ঢাকা দিয়ে দেবে। তো একদম গ্যাসের মধ্যে দিয়ে কখনো ফোটাবে না, তাহলে ওই কোফতাগুলো নরম হয়ে পুরো ভেঙে যাবে। তো রান্না মোটামুটি হয়ে গেছে, আমাদের খাওয়াও হয়ে গেছে। এদিকে একটু গ্যাসটা আমি ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, সত্যি করে উত্তর দেবে কিন্তু। আমার তো এই চ্যানেলটা ভালো করে গ্রো হয় না বলে আমার ভিডিও দিতে ইচ্ছে করে না, কিন্তু এই চ্যানেলটা জানো তো আমার কাছে সব কিছু বলতে পারো। মানে এই চ্যানেলটার যদি কিছু প্রবলেম হয় আমি জানি না আমি কি করব। এখানে রিহানের সব কিছু রয়েছে, ছোটোবেলার সব কিছু,
তো এই তোমরাই যারা আমার এখানে রয়েছো তারাই কিন্তু এই সব কিছু দেখেছো আমার সাথে। তো এই জন্যে আমার এই চ্যানেলটা ভীষণ প্রিয় আমার কাছে। তো যেটা বলছিলাম, যেহেতু এই চ্যানেলটা গ্রো করছে না সেজন্য আমি ভিডিও দিই না মন খারাপের জন্য। কিন্তু তোমরা কি কখনো আমাকে মিস করো বা আমার ভিডিও দেখতে পেলে তোমাদের মনে হয় যে যাক অনেক দিন পরে দেখেছি, এরকম কি কোনো দিনও কারোর হয়? তাহলে আমাকে জানিও। মানে যদি একটা মানুষেরও আমার জন্য এরকম ফিলিং হয় না, তাহলে আমি ওই একজনের জন্যই এই চ্যানেলে ভিডিও কন্টিনিউ করব। আর না হলে হয়তো মাঝে মাঝে আসবো। আমারও তো ইচ্ছে করে এই চ্যানেলে রিহানের সব বয়সের যে প্রতিচ্ছবি সেটা থাকুক এখানে, মানে ওকে সব বয়সে কীরকম দেখতে লেগেছে আমি এই চ্যানেলটা খুললেই যেন দেখতে পাই। তো ওইদিকে দুপুরবেলায় গ্যাস ট্যাস মুছে না আমি একটু শুয়ে পড়েছিলাম। উঠে সব বাসন টাসনগুলো তুলে রাখলাম আর রিহানের জন্য একটু খাবার করছি। ও এখন একদমই খেতে চাইছে না, তাই একদম পাতলা ঝোল করে ওর জন্য ওই দুধ দিয়ে একটুখানি বিভিন্ন রকমের যা যা ও খায় সেগুলো একটু মিক্স করে করে ওকে দিলাম। খাবারটা ঠান্ডা হতে দিয়ে এসেছি আর এদিকে একটু ঠাকুরকে সন্ধে দিয়ে নিচ্ছি। খুব বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম না, জানি তোমরা পছন্দ করো না, তাই জন্য ছোট্টর মধ্যে তোমাদেরকে অনেক দিন পর এই গল্পগুলো শোনাতে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।